আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 25 যারা আছো তাদের জন্য। তো এখন মূলত তোমাদের আর মাত্র 4 থেকে 5 মাসের মতো সময় আছে, অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এইচএসসি এক্সাম হবে হচ্ছে জুনের শেষের দিকে আর কি। সো এতে বলা যায় তোমাদের আর 4 থেকে 5 মাস সময় আছে। তো এর ভেতরে মূলত তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, সো তারা কীভাবে এইচএসসির একটা ভালো প্রিপারেশন নিতে পারবা, এর পাশাপাশি কীভাবে তোমরা মেডিকেলের জন্য একটা ভালো প্রিপারেশন রাখতে পারবা, সো সেইটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ গুলাম রাব্বি সোহাগ, আমি রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ব্যাচ। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে এইচএসসির আগে কি আমাদের ফুল সিলেবাস শেষ করতে হবে কি না। সো আমরা সবাই জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাস হয়ে থাকে। সো বিগত দেখা যাচ্ছে যে 2020 সালের পর থেকে আর কি তো আমাদের হচ্ছে শর্ট সিলেবাস এইচএসসি পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেটা হচ্ছে ফুল সিলেবাস হচ্ছে। তো এতে করে দেখা যাচ্ছে অনেকের ভেতরে একটা কনফিউশন সৃষ্টি হয় যে আসলেই আমাদের এইচএসসির আগে ফুল সিলেবাস শেষ করা উচিত কি না। সো এই প্রশ্নটার উত্তর নির্ভর করবে তোমার প্রিপারেশনের উপর। এখন যদি মনে করো যে তোমার প্রিপারেশন অনেক ভালো, 80% সিলেবাস শেষ আর কি, সো তখন তুমি চাইলেই মূলত ফুল সিলেবাস অধ্যায়গুলো শুরু করতে পারো। কিন্তু ধরো যে তোমার এখনও অনেকগুলো অধ্যায় বাদ আছে, তো এখন তোমার উচিত তোমার ফুল একদম এইচএসসির প্রতি ফোকাস করা। কারণ এখন যদি তুমি ধরো যে মেডিকেলের প্রতি ফোকাস করো অ্যান্ড যদি তুমি এইচএসসির পড়া একটু কম করো, এতে করে দেখা গেলো তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা A+ আসলো না। আর তোমরা সবাই জানো যে মেডিকেলে হাফ মার্ক অনেক গুরুত্বপূর্ণ। তো এতে করে যদি তোমার এইচএসসিতে A+ না আসে, অ্যাডমিশন টেস্টে আর কি চান্স পাওয়া খুবই কঠিন। সেই জন্য বলবো যে প্রথমে তোমরা আর কি এইচএসসির প্রতি ফোকাস করো যদি তোমার সিলেবাস শেষ না হয়। আর যদি তোমার সিলেবাস শেষ হয় তাহলে একটু একটু করে তুমি আর কি ফুল সিলেবাস শেষ করতে পারো। তো এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে আমরা কীভাবে এইচএসসির আগেই ফুল সিলেবাস শেষ করব। সো এর জন্য তোমরা দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে তোমরা কোনো একটা প্রি মেডিকেল কোর্সে ভর্তি হতে পারো, আর আরেকটা কাজ হচ্ছে সেলফ স্টাডি করতে পারো। সো আমি যদি বলি, সো আমি আর কি কোনো প্রি মেডিকেল কোর্সে ভর্তি ছিলাম না, আমি কি সেলফ স্টাডি করতাম। কারণ দেখা যাচ্ছে যে এই সময় হচ্ছে এইচএসসির সময়, তো তুমি যদি কোনো একটা কোর্সে ভর্তি থাকো প্রি মেডিকেলের জন্য, সো দেখা যাচ্ছে সেখানে তুমি অনেক টাইম স্পেন্ড করবা। তো এতে করে দেখা যাচ্ছে তোমার এইচএসসি থেকে ফোকাস চলে যেতে পারে। তো এর জন্য বলবো যে আর কি প্রি মেডিকেল কোর্সে ভর্তি না হয় ভালো। তুমি যদি নিজে নিজে ইউটিউব থেকে বিভিন্ন ফ্রি ক্লাস আছে ফুল সিলেবাসের, তো সেইগুলো দেখে যদি একটু একটু করে শেষ করতে পারো, সো এটা কিন্তু তোমার জন্য বেটার। তো এর জন্য আমি তোমাদের বলবো যে প্রি মেডিকেল কোর্সে তুমি যদি ভর্তি হয়েই থাকো, তো আর কি বেশি টাইম স্পেন্ড করা যাবে না। তোমার এখন মূল ফোকাস রাখতে হবে হচ্ছে এইচএসসির ওপরে। এখন তুমি যদি মনে করো না আমার এইচএসসিতে এমনি ভালো হবে, অনেক ভালো একটা প্রিপারেশন আছে, তো তখন প্রি মেডিকেলে ভর্তি হতে পারো। তবে সাবধান যেন বেশি সময় তুমি এখানে আর কি স্পেন্ড না করো। তো এরপরে তোমাদের যদি আমি পদার্থবিজ্ঞান, অর্থাৎ তোমাদেরকে এখন সাবজেক্ট ওয়াইজ যদি একটু সাজেশান দেয় যে কোন সাবজেক্ট কীভাবে এই জন্য পড়বা আর কীভাবে হচ্ছে মেডিকেলের জন্য পড়বা। সো এখানে দেখো প্রথমে আমাদের আসে হচ্ছে পদার্থবিজ্ঞান। সো পদার্থবিজ্ঞান যদি এইচএসসির জন্য পড়ি, তো এই পদার্থবিজ্ঞানকে অনেকের কাছে ভয় লাগে এইচএসসির জন্য, কারণ এইখানে অনেক কনসেপচুয়াল জিনিসপত্র আছে যেটা আর কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে তারা তো আর কি পদার্থবিজ্ঞান খুব একটা টাইম দেয় না, তারা আর কি দেখা যাচ্ছে বায়োলজির প্রতি বেশি টাইম দেয়। সো এতে করে অনেকেরই আর কি প্রিপারেশন খারাপ থাকে। সো তোমাদেরকে যদি বলি যে লাস্ট মোমেন্টে এইচএসসির জন্য কে পড়বা, সো তাহলে তোমরা আর কি নিজের যে নোট করছো, অর্থাৎ তোমরা যেহেতু এখন লাস্ট মোমেন্টও, তো আশা করি তোমরা সবাই মোটামুটি সবগুলো অধ্যায় কিংবা বেশিরভাগ অধ্যায় পড়েছো এবং সেগুলো নোট করেছো। তো লাস্ট মোমেন্টে সব থেকে ভালো কাজ হচ্ছে তোমার যে নিজের করা নোট ছিল সেই নোটটা আর কি এখন রিভিশন দিবা। সো যখন তুমি নোট রিভিশন দিবা, সো নোট রিভিশন দেওয়া মানে কিন্তু এমন না যে তুমি শুধু খাতার অঙ্কগুলো দেখলা। এর মানে হচ্ছে তোমার যে ম্যাথগুলো ছিল, যে সূত্রগুলো ছিল, সেগুলো তুমি দেখবা এবং এর পাশাপাশি তুমি একটা খাতা নিয়ে সেগুলো করবা, না দেখে করার চেষ্টা করবা। সো এটা হচ্ছে বলা যায় রিভিশন। সো নিজের নোটগুলো রিভিশন করবা। এরপরে কাজ হচ্ছে তুমি যে কোনো টেস্ট পেপারের এমসিকিউ এবং সিকিউ সলভ করবা। তো এখন কথা হচ্ছে কোন টেস্ট পেপার আমরা কিনবো। তো আসলে বাজারে সবগুলো টেস্ট পেপার মোটামুটি ভালোই বলা যায়। সো তোমার কাছে যেটার সলিউশন ভালো মনে হবে, যে এইটার আর কি ম্যাথটা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, তো সেটা করতে পারো। সো আমি যদি বলি, আমি হচ্ছে লেক্সার এবং পাঞ্জেরির এই দুটো টেস্ট পেপার ইউজ করতাম। তো অনেকে আবার রয়্যালের টেস্ট পেপার ইউজ করে, তো সেটাও আর কি ভালো। তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা তুমি ব্যবহার করতে পারো। সো তুমি একটা লাইব্রেরিতে যাবা, সেখানে গিয়ে সবগুলো টেস্ট পেপার দেখবা। তো যেটা তোমার জন্য সাজানো গোছানো মনে হবে কিংবা তুমি এর আগে থেকে ফলো করো, তো সেইটাই তুমি কেনার চেষ্টা করবা। এখন একজনের কথা শুনে আরেকটা কিনে তোমার ভালো নাও লাগতে পারে। তো এতে করে তুমি সেখানকার সব এমসিকিউ এবং সিকিউ সলভ করবা। অর্থাৎ 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো আর কি এইচএসসি পরীক্ষার এমসিকিউ সিকিউ ছিল, সবগুলো করার চেষ্টা করবা। যদি মনে করো যে না আমি পারতেছি সবগুলো, তার মানে বুঝতে হবে যে তোমার প্রিপারেশন ভালো আছে। কারণ দেখা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষায় আর কি বিগত বছরের যে কোশ্চেন আছে সেই টাইপ থেকে আর কি কোশ্চেন কমন পড়ে। তো এর জন্য তোমাদের প্রধান কাজ হচ্ছে এমসিকিউ এবং সিকিউগুলো সলভ করা।
তো এরপরে তোমার যদি এই 2টা কাজ হয়ে যায় তো এরপরে তুমি আর কি বিভিন্ন যে কলেজ এবং নটর ডেম কলেজ আছে, তারপরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আছে, হোলি ক্রস কলেজ আছে, সেই সকল যেগুলো মানে মোটামুটি আর কি ভালো কলেজ, তো সেইগুলো আর কি যে কলেজের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করার চেষ্টা করবা, দেখবা যে এইগুলো আর কি অনেক কঠিন কোশ্চেন হয়। সো এটা আমি কেন বললাম, কারণ হচ্ছে কোনো কারণে যদি আর কি কোশ্চেন কঠিন হয় সো যেন তুমি কমন পারো কিংবা তোমার যেন একটা কনফিডেন্স থাকে, তো এই জন্য আর কি এটা করতে পারবা। সো এটা আর কি খুব একটা গুরুত্বপূর্ণ না, তুমি যদি 2টা ভালোভাবে করতে পারো এটা স্কিপ করতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে যে করো, যদি তোমার সময় থাকে তো তুমি অবশ্যই এইটাও করতে পারো। তো এরপরে আমি আসি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কীভাবে হচ্ছে ফিজিক্সে পড়বো। সেইটা আর কি অনেকেই বুঝতে পারে না যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কীভাবে পড়বো, আমাদের কি আর কি ম্যাথ করতে হবে নাকি আমাদের হচ্ছে কী পড়তে হবে, অনেকেই বুঝতে পারে না। তো এর জন্য বলবো যে বইয়ের যে দাগানো লাইন আছে, সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে আর কি আমার দাগানো যে বইগুলো আছে সেগুলো আর কি আমি আপলোড দিছি, তো তোমরা সেখানে জয়েন হয়ে সেগুলো দেখতে পারো। সো প্রথম কাজ হবে তোমাদের এই দাগানো লাইনগুলো পড়া। তো এরপরে তুমি যদি দাগানো লাইনগুলো পড়ো, এরপরে তোমাদের কাজ হবে যে বই অনুশীলনী পড়া, অর্থাৎ ইসাক স্যারের যে বই আছে ইসাক স্যারের বই অনুশীলনী পড়া। তুমি যে স্যারের বই ফলো করো না কেন, তোমার যে অনুশীলনী কোশ্চেন আছে সেটা অবশ্যই ইসাক স্যারের বই থেকে পড়তে হবে, কারণ মেডিকেলে প্রশ্ন ইসাক স্যারের বইয়ের বাইরে হয় না। তো এই জন্য তোমাদের এখন কাজ হবে যে অনুশীলনী সলভ করা, সেটা হচ্ছে ইসাক স্যারের বই থেকে। তো এই ইসাক স্যারের বই থেকে তুমি অনুশীলনী সলভ করো, এটা কিন্তু শুধু তোমার অ্যাডমিশন টেস্টের জন্য না, এটা কিন্তু তোমার হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আছে তার জন্য সাহায্য করবে, কারণ সেখানেও কিন্তু অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আসে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কাজ। তো এরপরে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কারণ এইটা হচ্ছে তোমার কী ধরনের কোশ্চেন আসে এইটা জানার জন্য তুমি এই কোশ্চেন ব্যাংকটা খুলতে পারো, অ্যান্ড খুলে দেখতে পাবা যে কোন মানে টপিক থেকে বেশি কোশ্চেন আসতেছে, কী ধরনের কোশ্চেন আসতেছে। তো এইটা সলভ করার পর তুমি একটা মানে সামগ্রিক ধারণা পাবা যে কী ধরনের কোশ্চেন আসে এই ফিজিক্স থেকে, তো এই কাজটা করতে পারো। তো এরপরে তুমি যদি মনে করো যে আমার সবগুলো কাজ হয়ে গেছে, এখন আমার হিউজ টাইম আছে, তো তখন তুমি আর কি এই ফুল সিলেবাস অধ্যায়গুলো শেষ করতে পারো, কারণ যেহেতু মেডিকেলে ফুল সিলেবাস, তো তোমাদেরকে অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। তো তুমি যদি আগে সময় পাও তাহলে এই অধ্যায়গুলো পড়তে পারো। সো আমার প্রায়োরিটি লেভেল 1 থাকবে হচ্ছে দাগানো লাইন বইগুলো পড়া, এবং এরপরে তোমরা হচ্ছে ইসাক স্যারের বই অনুশীলনীটা সলভ করবে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সলভ করবে। সো এই 3টা হচ্ছে তোমাদের মেইন কাজ। তো এরপরে যদি তোমার অনেক টাইম থাকে তাহলে তুমি মূলত এই ফুল সিলেবাসের অধ্যায়গুলো পড়তে পারো। সো এটা আর কি খুব একটা গুরুত্বপূর্ণ না, তুমি চাইলে করতে পারো, না চাইলে তুমি যখন অ্যাডমিশন টেস্টে দিবা তখনও পড়তে পারো, কারণ দেখা যাচ্ছে ফিজিক্সের অধ্যায়গুলো শেষ করতে খুব একটা সমস্যা হয় না। সো এটা যদি তুমি আগে শেষ নাও করো তো সমস্যা হবে না আশা করি। তো এরপরে যদি আমি আসি তাহলে আসে হচ্ছে রসায়ন। সো রসায়ন এইচএসসি জন্য কীভাবে পড়বো, সো এটাও আর কি ফিজিক্সের মতোই। সো প্রথমে হচ্ছে নিজের যে নোটটা আছে সো এই নোটটা রিভিশন দিবা। তো এরপরে হচ্ছে যে বিভিন্ন টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবা এবং হচ্ছে কলেজের পরীক্ষার প্রশ্ন সমাধান করবা, অর্থাৎ রসায়ন এবং পদার্থ দুটা হচ্ছে সেম লেভেলের আর কি প্রিপারেশান বলা যায় এইচএসসির জন্য। তো এখন আসি মেডিকেলের জন্য কীভাবে রসায়ন পড়বো। সো মেডিকেলের জন্য জীববিজ্ঞান এবং রসায়ন এই দুটো আর কি একটু বেশি ডিপ থেকে কোশ্চেন হয়, তো এর জন্য এই দুটো আর কি একটু ভালোভাবে পড়তে হবে। সো এটা যদি আমি দেখি তাহলে আমাদের যে বইয়ের যে দাগানো লাইনগুলো আছে এইগুলো প্রথমত পড়তে হবে, কারণ এখন আর কি তোমাদের এত টাইম নাই যে তুমি একদম পুরো লাইন বাই লাইন পড়বা। সো এর জন্য এখন দাগানো লাইনগুলো পড়বা, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। এরপরে তুমি মূলত হাজারিনাগ স্যার বই এবং হচ্ছে কবির স্যারের বইয়ের যে অনুশীলনী আছে, হাজারিনাগ স্যার এবং হচ্ছে কবির স্যার এই 2 স্যারের বইয়ের অনুশীলনী আছে এগুলো সলভ করার চেষ্টা করবা, কারণ এবারও দেখা গেছে যে 25টা এমসিকিউর ভিতরে অনেকগুলো এমসিকিউ আসছিল হাজারিনাগ স্যারের বই এবং কবির স্যারের বই থেকে। তো এর জন্য তোমাদের কাজ হবে হচ্ছে এই 2টা বইয়ের অনুশীলনীগুলো সলভ করা। তো এর জন্য মূলত তোমরা আর কি বিভিন্ন কোচিংয়ের যে বই আছে সেগুলো কিনতে পারো, কিংবা বিভিন্ন বড় ভাইদের কাছে কালেক্ট করতে পারো যেগুলো কোচিংয়ের বই আছে। আর বাজারে অন্য কোনো গাইডে এরকম অনুশীলনী কোশ্চেন আছে কিনা আমি সঠিক জানি না, যদি থাকে তাহলে সেটাও কিনতে পারো। তো এরপরে হচ্ছে যে মেডিকেল যে কোশ্চেন ব্যাংক আছে এটা পড়তে হবে, আর এটা হচ্ছে মাস্ট, এটা মনে করো যে একদম পড়তে হবে, কারণ প্রশ্ন সম্পর্কে ধারণা না থাকলে তুমি কেমনে কী পড়বা এটা বুঝতে পারো না। তো এর জন্য আর কি একটা মেডিকেলের আর কি কোশ্চেন ব্যাংক তোমরা কিনে রাখতে পারো, তো এটা সলভ করতে পারো। তো এরপরে তুমি আর কি ফুল সিলেবাস পড়তে পারো। সো এটা আর কি ফিজিক্সের থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা, কারণ যেহেতু কেমিস্ট্রির অধ্যায়গুলো থেকে ভালোই মানে কঠিন প্রশ্ন হয়। সো এর জন্য আর কি চেষ্টা করবা যে ফুল সিলেবাস অধ্যায়গুলো পড়ে রাখার জন্য, যদি তোমার আর কি এইচএসসির সিলেবাসটা কমপ্লিট হয় তারপরে এইটা করতে পারো। তো এরপরে আসি আমরা জীববিজ্ঞান নিয়ে। সো জীববিজ্ঞান নিয়ে আর কি এইচএসসির প্রিপারেশান যদি বলি তাহলে আর কি যেহেতু তোমরা মেডিকেল প্রিপারেশান নিচ্ছ তো আশা করি তোমাদের সবারই এইচএসসির জন্য আর কি যে নর্মাল যে জীববিজ্ঞানের কোশ্চেনগুলো হয় সেগুলো সম্পর্কে সবারই ভালো ধারণা আছে। তো এগুলো নিয়ে কেউ আর কি ভয় পায় না যারা মেডিকেল প্রিপারেশান নেয়। তো তারপরে বলি যেখানে তোমরা নোট তো অনেকেই করেছো, অনেকে নোট করো নাই, তো যারা নোট করেছো
তারা হচ্ছে এটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আর যারা নোট করনি তারা তো অবশ্যই বই দাগিয়েছো, তো বইগুলো পড়ার চেষ্টা করবা। সো আমি যদি বলি, আমি আর কি নোট করেছিলাম, বাট আমি নোটের থেকে আর কি মেইন বইটা ভালোভাবে পড়তাম, যেহেতু আমার মেডিকেল প্রিপারেশন ছিল, তো এই জন্য আর কি আমি বই পড়ার চেষ্টা করতাম। তো এরপরে আর কি টেস্ট পেপার এমসিগুলো সলভ করবা এবং এরপরে কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করবা। অর্থাৎ আমার যদি এইচএসের জন্য প্রিপারেশন বলি, তাহলে আর কি তিনটার জন্যই সেম, জীববিজ্ঞান, রসায়ন এবং হচ্ছে পদার্থবিজ্ঞান, তিনটার জন্য আর কি মোটামুটি সেম প্রিপারেশন বলা যায়। তো এখন যদি আমি আসি, সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন। সো মেডিকেল অ্যাডমিশনে তো জীববিজ্ঞান থেকে ভালোই মোটামুটি বলা যায় যে কঠিন প্রশ্ন আসে, বিভিন্ন রাইটারের বই থেকে ইনফরমেশন দেয়। সো তোমাদের এখন কাজ হবে হচ্ছে মূল বই ভালোভাবে পড়া। যদি মনে করো যে এইচএসসির জন্য একটা ভালো প্রিপারেশন আছে, তো তখন তুমি হচ্ছে জীববিজ্ঞানের জন্য অন্তত মূল বইটা ভালোভাবে পড়বা। তো এরপরেও মূলত তোমাদের ফুল সিলেবাস অধ্যায়গুলো অবশ্যই শেষ করতে হবে। সো আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান এবং রসায়নের জন্য বলবো না যে অবশ্যই শেষ করতে হবে, কিন্তু তোমার হচ্ছে জীববিজ্ঞানের জন্য অবশ্যই শেষ করতে হবে। সো এইটা আর কি তোমাদের গুরুত্ব সহকারে শেষ করতে হবে, কারণ জীববিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা তুমি আর কি কোনো একটা অধ্যায় একবার পড়ে আর কি কিছুই মনে রাখতে পারবে না। প্রথমবার পড়বা, রাত্রে পড়বা, দেখবা সকালেই ভুলে গেছো। তো এই জন্য যখন তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হবে, দেখবা যে কয়েকদিনের ভেতরে আর কি ক্লাস সব শেষ, আর কয়েকদিন পর তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে। তো এই জন্য এখন থেকে যদি তুমি এটা পড়ে রাখতে পারো, তুমি অনেকের থেকে এগিয়ে থাকবা। তো এর জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই আর কি এটা শেষ করার চেষ্টা করবা, অর্থাৎ ফুল সিলেবাস অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবা। তো এরপরে হচ্ছে মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস। তো এইটা আর কি রসায়ন এবং হচ্ছে পদার্থের ক্ষেত্রে করলে করতে পারো, না করলে নাই, কিন্তু জীববিজ্ঞানের জন্য করবা। কারণ হচ্ছে জীববিজ্ঞানে অনেকগুলো বই আছে, তারপর এত বড় বই, সো এই বইগুলোতে কিন্তু সবগুলো লাইন তুমি মুখস্থ করে রাখতে পারবে না। প্রথমবার হয়তো তুমি পড়বা, হয়তো উইকলি কিংবা ডেইলি এক্সামের আগে যখন হচ্ছে তুমি পুরোটা বই পড়বা, মানে পুরো বই বলতে যে টপিকগুলো আছে সেগুলো পড়বা, তখন মনে থাকবে। কিন্তু যখন তোমার লাস্ট মোমেন্টে এতগুলো সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে যাবা, তখন কিন্তু আর কি মনে থাকবে না সবগুলো সাবজেক্ট। তো এর জন্য তুমি প্রথম থেকেই আর কি এই মেডিকেলের যে প্রশ্ন আছে এটা অ্যানালাইসিস করে দেখবা যে আসলে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে, কী ধরনের কোশ্চেনগুলো আসতেছে, এবং সেই টপিকগুলো আর কি 1 স্টার 2 স্টার এভাবে লিখে রাখবা। আর এইভাবে যদি লিখে রাখো, তো এতে করে তুমি বুঝতে পারো যে এই টপিকের গুরুত্ব বেশি, এই টপিকের গুরুত্ব কম। তো এইভাবে আর কি তুমি সেইগুলো যেগুলো গুরুত্ব বেশি সেগুলো মুখস্থ করতে পারবা। তো এটা আর কি অনেক একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আর কি অনেকেই বোঝে না, অনেকেই শুধু সবগুলো মানে পুরো বই মুখস্থ করতে যায়, এতে করে দেখা যায় যে লাস্ট মোমেন্টে এসে কিছু মনে থাকে না। তো এই জন্য তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। তারপরে যদি আসে জিকে এবং ইংলিশ। সো জিকে এবং ইংলিশ হচ্ছে মেডিকেলে যখন সবাই কোচিংয়ে ভর্তি হয়, এই দুইটা টপিক হচ্ছে নতুন আসে আর কি, কারণ একাডেমিকের যে আমাদের যে ইংলিশ আছে তার সাথে আর কি এই অ্যাডমিশনের ইংলিশের মানে বলা যায় যে মিল নাই বললেই চলে। তো এতে করে অনেকেই মানে ঘাবড়ে যায়, দেখি কি পড়বো না পড়বো। তো এর জন্য বলবো যে এখন তোমরা যদি মনে করো যে ডেইলি একটু 1 ঘন্টা কিংবা 30 মিনিটের মতো একটু জিকে আর ইংলিশ পড়ে রাখবো, সেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এতে করে তোমরা এখন কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের যে জিকে আছে, তো এই জিকের জন্য তোমরা মূলত বিগত বছরের মেডিকেল, ডেন্টাল এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে রাখতে পারো। আর এগুলো তোমরা কই পাবা, এর একটা পিডিএফ আমি তোমাদেরকে মূলত আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে দেখতে পারো। আর তুমি যদি চাও তাহলে একটা বই কিনতে পারো, তবে আমি যে পিডিএফটা দিয়েছি এটা অনেক একটা ভালো পিডিএফ আর কি, আমি নিজেই ওইটা পড়তাম। সো এটা আর কি ফলো করতে পারো। তো এর পাশাপাশি তোমাদের ইংলিশের দাগানো টপিক আছে, সো ইংলিশে কোনগুলো পড়তে হবে সেগুলো আর কি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড আছে, তো সেখানেও তোমরা দেখে নিতে পারো এবং সেই টপিকগুলো আর কি দিনে একটু একটু দেখে শেষ করতে পারো। এতে করে তোমরা দেখবা জিকে এবং ইংলিশে অনেক অনেক এগিয়ে যাবা। তো মেডিকেলের প্রিপারেশান মোটামুটি বলা যায় যে রসায়ন, পদার্থবিজ্ঞান এবং হচ্ছে জীববিজ্ঞান, সো এই তিনটার প্রিপারেশান সবার সেমই থাকে। সো কে ডিএমসিতে চান্স পাবে কি পাবে না এটা নির্ভর করে হচ্ছে জিকে এবং ইংলিশের উপরে, কারণ ওইগুলোতে দেখবা যে সবাই মোটামুটি কাছাকাছি মার্ক পাবে, কিন্তু জিকে এবং ইংলিশে আর কি অনেক আর কি ডিফারেন্স থাকবে। তো তুমি যদি মনে করো যে আমার ডিএমসিতে চান্স পেতে হবে, আমার সলিমুল্লাহ চান্স পেতে হবে, তো তোমার অবশ্যই জিকে এবং ইংলিশটা অনেক ভালোভাবে পড়তে হবে। আর এখন থেকে যদি তুমি পড়ে শেষ করতে পারো তাহলে তো অনেক ভালো, এটা অনেকের থেকে এগিয়ে থাকবা। সো তখন জাস্ট রিভিশন দিবা। তো আমি তোমাদেরকে আগে যে টপিক যে কথাগুলো বললাম এগুলো যদি তোমরা এখন থেকে ফলো করতে পারো, তো তোমার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি যখন আর কি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেকেন্ডারি উঠি, তো তখন আমি চিন্তা করলাম যে আমার আর কি এখন একটু অ্যাডমিশনের জন্য আর কি পড়া উচিত, বাট আমি সেরকম কোনো গাইডলাইন পাইও নি। সো এই জন্য আর কি অনেক ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমি চেষ্টা করতেছি যে আমার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যেন তোমাদের না হয়। সো এই জন্য আর কি আমি গাইডলাইনগুলো দিচ্ছি, কোনগুলো আমার জন্য হেল্পফুল হয়েছে, কোনগুলো হেল্পফুল হয়নি, কোনগুলো আর কি থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তো সবগুলো আমি ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা সবাই উপকৃত হবা। আর তোমরা যে আজকের যে ক্লাস আছে, ক্লাসের স্লাইড কিংবা আরও যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সেগুলো আর কি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আর
অনেকে আর কি আমাকে অনেকে প্রশ্ন করো, যেগুলো আর কি আমার কমেন্টে প্রশ্ন করো কিংবা হচ্ছে আমার হচ্ছে পেজে প্রশ্ন করো, তো সেগুলো আর কি অ্যান্সার দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো এতে করে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সো টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা প্রশ্ন করো, সেগুলো আমি সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো আশা করি তোমরা আর কি আমার আজকের গাইডলাইনটা ফলো করবা। আর সবাই কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টে জানাইতে পারো, আমি চেষ্টা করব সেই সম্পর্কে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।